শেষমেশ চাপের মুখে গদি ছাড়তে বাধ্য হলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। টানা এক দশক ধরে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। সোমবার অটোয়ায় নিজ বাসভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। I intend to resign as party leader, as prime minister, after the party selects its next leader. শুধু প্রধানমন্ত্রিত্ব নয়, কানাডার শাসক দল লিবারেল পার্টির নেতা হিসেবেও পদত্যাগপত্র জমা দিয়েছেন ট্রুডো। এর ফলে তার দল এবং দেশের প্রধানমন্ত্রীর গুরু দায়িত্ব কার কাঁধে উঠবে তা নিয়েই চলছে জল্পনা। ট্রুডোর উত্তরাধিকারী হওয়ার দৌড়ে ইতোমধ্যে বেশ কয়েকজন প্রার্থী আলোচনায় জায়গা করে নিয়েছেন। কানাডার রাজনীতিতে কূটনৈতিক এবং অর্থনৈতিক দক্ষতার জন্য ব্যাপকভাবে পরিচিত সাবেক অর্থমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড সম্প্রতি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার আগে ট্রুডোর অন্যতম শক্তিশালী মিত্র ছিলেন তিনি। চলমান সময়ে দেশের আর্থিক নীতি পরিচালনা এবং বাণিজ্য নেতৃত্বে শক্তিশালী পছন্দ হিসেবে এগিয়ে থাকবেন তিনি। কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সম্ভাব্য ডার্ক হর্স হিসাবে আবির্ভূত হয়েছেন কানাডার কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি। তার আত্মকথামূলক বই ভ্যালুস বিল্ডিং আ বেটার ওয়ার্ল্ড ফর অল প্রকাশিত হওয়ার পর দেশ জুড়ে আলোচনায় আসেন তিনি। অনেকে তাকে লিবারেল পার্টির পরবর্তী নেতৃত্বের দাবিদার বলেও মনে করেন। কানাডার বর্তমান আন্তঃসরকার বিষয়ক মন্ত্রী ডোমিনিক লেব্লাঙ্ক ট্রুডোর একজন ঘনিষ্ঠ আস্থাভাজন। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত লেব্লাঙ্ক সাবেক প্রধানমন্ত্রী জিন ক্রিটিয়েনের বিশেষ উপদেষ্টা ছিলেন। লিবারেল পার্টির মধ্যে একজন অভিজ্ঞ নেতৃত্ব তিনি। কানাডা সরকারে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা তাকে একজন শক্তিশালী প্রার্থী করে তুলেছে। ট্রুডোর উত্তরাধিকারের দৌড়ে নতুন মুখ হিসেবে দেখা যেতে পারে আনিতা আনন্তকেও। কানাডার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আনিতা দেশটির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রশংসিত একজন নেতা। এছাড়াও এই দৌড়ে নিজেদের এগিয়ে রেখেছেন উদ্ভাবন, বিজ্ঞান ও শিল্পমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেন, পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি ও ব্রিটিশ কলম্বিয়ার প্রাক্তন প্রিমিয়ার ক্রিস্টি ক্লার্কের মতো পরিচিত মুখেরা। ২০১৫ সালের নির্বাচনে জিতে প্রথমবারের মতো কানাডার প্রধানমন্ত্রী হয়েছিলেন ট্রুডো। কানাডায় একটানা সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রীর পদে থাকার রেকর্ডটিও ট্রুডোর দখলে। জনপ্রিয়তার দিক থেকেও তিনি তার পূর্বসূরিদের তুলনায় অনেক এগিয়ে ছিলেন। তবে গত কয়েক বছরে কানাডার আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বৃদ্ধি পাওয়ায় তার জনপ্রিয়তায় ভাটা পড়ে। আগামী ৪ বছরের জন্য কানাডার প্রতিবেশী যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসবেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি তার শপথ গ্রহণ অনুষ্ঠান। ফলে কানাডার দায়িত্ব যার কাঁধেই পড়ুক না কেন, দেশটির অর্থনীতিকে মজবুত করা ও ট্রাম্পের প্রশাসনের সঙ্গে মানিয়ে চলতে পারার মতো সক্ষমতাই হবে তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।